এখন চ্যালেঞ্জ ভিডিও করমু। আবার কি চ্যালেঞ্জ? দাঁড়া আমি কইতাছি। তো যাই হোক গাইস, আজকে আমি নতুন একটা চ্যালেঞ্জ করব। চ্যালেঞ্জটা হলো, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা বাক্স আছে। এই বাক্সের ভিতরে আমি টানা 24 ঘন্টা এই বাক্সের ভিতরে কাটাবো। ওই বেটা তুই কি পাগল? এই বাক্সের ভিতরে কেমনে আটকাবি 24 ঘন্টা? এটাই তো চ্যালেঞ্জ। আরে বেটা তোর হাত পা বেড়ে এমনি ব্যাক হয়ে যাবো গা বেটা, এটার ভিতরে থাকলে 24 ঘন্টা। যতই কষ্ট হোক, আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব। যদি চ্যালেঞ্জটা কমপ্লিট না করতে পারি, তুই এই কেচি দিয়ে আমার মাথা সব চুল হালাই দিস। তাহলে তো বেটা চ্যালেঞ্জটা তুই পারবি না তো, আমি তোর মাথা সব চুল কেটে এখন না, চ্যালেঞ্জ শুরু হলো। তো গাইস, বেশি দেরি না করে আমার চ্যালেঞ্জটা এখনই শুরু করে দেওয়া উচিত। তো এখানে মনে করেন এই বাক্সতে পারার সাথে সাথে আমার চ্যালেঞ্জটা শুরু হয়ে যাব। কিন্তু তার আগে এখানে থাকার জন্য আমার কিছু জিনিসপাতি লাগবে, ওইগুলো আমি নিয়ে আসি। আমার মনে হয় না এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। এটার ভিতরে যদি থাকে এমন ব্যাক হয়ে যাবো গা, আর তো এমন হয়ে যাবো গা। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলো জিনিস, এগুলো আমার এই এখানে 24 ঘন্টা সার্ভাইভ করার জন্য সাহায্য করবে। খাওয়ান দাওয়ান আছে, একটা পানি আছে। তো দেখি তো আগে গাইস পানিটা বিছাই লই, তারপরে বাকি জিনিস। আন্দি রাখ। তো সবকিছু কমপ্লিট। এখনই আমি ঢুকে যাব, আর তারপরে আসানে এটা লাগাই দিব। লাগা তালা মাইরা দিব, যেন 24 ঘন্টার আগে না বাইরেতে পারে। হ্যাঁ ঠিক আছে, আমি ঢুকলাম। ঠিক আছে গাইস, ফাইনালি গাইস আমি ঢুকে গেছি। আর 24 ঘন্টার আগে এখান থেকে বাইরে যেতে পারবো না। দেখেন এখন সময় কয়টা বাজে? 12:38 বাজে। তো কালকে 12:38 আমি এখান থেকে বাইরে হবো। এখন আমি ঢুকে যাই না, বহি বসি। গাইস এই যে ঢুকতেছি, লাগাই দিই। গাইস কত কষ্ট, লাগাই দিব। হাসানে, হাসান লাগাই দিবি। তুমি ভালো থাকো। এরা কোনো কাম করলি। গাইস লাগাই দিছে। তুই যে লাগাই দিছি। বন্ধুরা তালা চাবি দাও। কষ্ট হইতেছে, এমনই কষ্ট হয়ে যেতেছে। এই যে বাইরে দিতেছি তালা। হাসানে তালা মাইরা দিতেছে। এই যে তালা মাইরা দিছি। গাইস ওরা কি জানি পরিকল্পনা করতেছে আমারে মারার লাগা। ওই যেন এই চ্যালেঞ্জটা না জিততে পারে, এই জন্য আমি নাসিরকে ডাক দিয়েছি। নাসির, ওই যেন চ্যালেঞ্জটা না জিততে পারে, এই জন্য আমরা কিছু ওরা ডিস্টার্ব করুম, যেন চ্যালেঞ্জটা না জিততে পারে। নাসির শুরু হয়ে যাও। ও মন জানে আবার এই বাইক চালাইলো। অন্য সুযোগ আছে, চ্যালেঞ্জটা বাদ দিয়া দে। না না, আমি বাইরে দিতাম না। বাদ দিয়া দে। তোমার তো শুরু, আর অনেক কিছু করুম। না না, আমি বাইরে দিতাম না। ওই চ্যালেঞ্জটা থেকে বাইরে পড়ো না। তাই আমরা কোন পর পর ওরা খালি ডিস্টার্ব করুম, যেন চ্যালেঞ্জটা মিস দিয়া দেয় আর চ্যালেঞ্জটা থেকে বের হয়ে যায়। মাত্র আইলাম না 10 মিনিটে। দেখ ওই দেখ গাইস উল্টা লাইছে। বাইরে ভাই গাইস কি করতাবে? উল্টা লাইতাছে। ওই বেটা তোরা যাই করস, আমি এই চ্যালেঞ্জের থেকে বাইরে হইতাম না 24 ঘন্টার আগে। এই বাক্সর থেকে বাইরে হইতাম না। ওরা গাই যত কিছুই করুক, আমার 24 ঘন্টার আগে এই বাক্সর থেকে বাইর করতে পারবি না তোরা। আমার এত সহজে বাইর করা যাইতো না। গাইস আপনি তো দেখলেন ওরা অনেক ডিস্টার্ব করছি, তো ওই ডিস্টার্বে কাম হইতাছে না। অনেকটা উপায় আছে, এই উপায় যদি কাজ হইতে পারে তাহলে হন নাসির কি করব? বুঝছো? তুই দিকটা যা, তুই দিকটা কর। 1 2 3। তুই বাইরে জায়গা অনেক গন্ধ পাইতাছে। আসলে কি এটা হইলো 4-5 দাঁত কেনা না, তো পাটটা দিছি না, পাদের যে অক্সিজেনটা এটার ভিতরে গোলপোল করতে আছে। আর হুইঙ্গা যদি মাথা ঘুরে পড়ে গাইস এই জায়গা পা তো টান করাই যাইতাছে না। পাও দেখেন কি অবস্থা হইছে। ওই পা লসকা ছাড় বেটা। গাইস আমার একটু ছাতা বদল থাকতেছে। হ্যালো, এই যে ডিজে হচ্ছে। ওই ডিজে
আমি শেষ গাইস উল্টা গেল তারা করে বলছে আমি এটাতে ভারি দাম না তারা কি করবে গাইস কি করলো না ওরা অনেক উৎপাত করতেছে ভাই বাইরেতে সেটাছে না এই আর কি করা যায় আমি গাইস এই চ্যালেঞ্জ জিততেই ছাড়বো 24 ঘন্টা এটার ভিতরে সার্ভাইভ করবই তোরা যাই করস ও বেটা নাসির এমনি তো কোনোই করতে পারতাছি না বুঝছো কারণ কি করা যায় আর একটা কাম করি এটার পুরোটা উল্টে দেই হ্যাঁ ভালো কিছু তুলতে দি আগে তুই গাইস ওরা কি জানি করবো উঠা লাগতেছে গাইস কি করলি আরে কি করলি তোরা উল্টে দিছি উল্টাইয়া তুই বাইরে জায়গা ভালো হইব গাইস ওরা মানে কি পরিমাণ নির্যাতন করতেছে আমি উল্টাই লাইছে আমার ই কই আরে ভাই দেওয়া মাত্র শুরু অত্যাচার আর কি দেখতে থাকেন আরে গাইস আমার সোজা কর সোজা কি চ্যালেঞ্জ লইছি গাইস চ্যালেঞ্জ তো কষ্ট না ওরা যে ডিস্টার্ব করতেছে এডি অনেক বাইরে ভাই কি পরিমাণ ওরা জ্বালাইতেছে আমি বাড়িতাম না ওরা যাই করুক আমি বাড়িতাম না এটা পিটা ভাই আর একটা অত্যাচার করবে মাথার সামনে গিয়ে খালি ঠাসটা আরে পাও বাইরে যাবো কই দেখ আয় কি কথা আরে বেন করেস্তা কাপড় কেন গাইস চ্যালেঞ্জতে বাইরে এত কয়েক এখানে দেখালাম আছেন না তোর খবর আছে নাসে সাইচ আমি কান বন্ধ হয়ে গেছি বাবা আরেকটা শেষ গাইস আর কোনোভাবে নির্যাতন করতেছি অনেক কিন্তু আমার কোনোভাবে দিকটা বাইরেতে চাইতেছে না আমি শেষ গাইস গাইস আমরা অনেক অত্যাচার করছি কিন্তু কোনো পক্ষে হার মানতেছে না তো আমরা একটু ভাইবাহি ভিতর থেকে আর একটু শান্তি মতন থাকতে দিই তোরা কি কস এটাই দি আমরা ভাই কেমন আর অত্যাচার করে বাইর করা যায় কোনোভাবে ওরা চ্যানেলটা জিততে দেওয়া যাবে না গাইস ওরা গেছে গা আপনারা তো দেখলেন বাইরে ওরা গেছে কতক্ষণ পর আবার আইবো আমি একটু শান্তি মতন এখন একটু থাকতে পারবো এই জায়গায় আমি একটু দেখি একটু শুয়ে থাকার চেষ্টা করি তারপর গাইস আমি অনেক কষ্ট করে এই বাক্সের ভিতরে কিছু সময় ঘুমানোর চেষ্টা করতেছিলাম কিন্তু ঘুম কোনোভাবে আসতেছিল না আর গাইস চ্যালেঞ্জটা আমি যতটা সহজ মনে করছিলাম চ্যালেঞ্জটা ততটাও সহজ না কিন্তু আমার শরীর খারাপ হয়ে যেতেছে গাইস সামনে যে আমার জন্য কি অপেক্ষা করতেছে এটা আমি কখনো ভাবতেও পারি নাই তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন গাইস ফয়সাল এই ট্যারাকের ভিতরে আছে প্রায় 5 ঘন্টার মতন হয়ে গেছে দেখি ওর কি অবস্থা ওই বেটা এই কিছে কি খবর কেডায় এই যে আমরা কি বাইরে বা গাইস এই যে ওরা আইছে এতক্ষণ পর কইতে আইলি তোরা এতক্ষণ পর বাইরে গেছিলাম খাইতে খিদা লাগছিল তোরা যে খাইয়াছ তারপরে খাওয়ান দাওয়ান দিবি না আমার তো খিদা লাগছে খিদা লাগছে তোর বাইরে খাওয়াই বেরো না বাইরে তো পারতাম না আমি বাইরে বাইরে না? গাইস ফয়সালের খিদা লাগছে ওরা তো খাবার দিতে হইব কারণ প্রায় 5 ঘন্টার মতন হয় বক্সের ভিতর আছে তো ওরে খাওয়ান তো এমনি দেওয়ান যাবো না ওরা একটা গেম খেলে পর ওরা খাবার দেই তো কেমন হইব হ্যাঁ এটাই ভালো হইব আসলে গাইস অনেক খিদা লাগছে আমার দিয়ে ওরা কোনো খাওয়ান দাওয়ান দেয়নি আমারে খিদা লাগছে তো গাইস এই হলো বল আর এই হলো খাবার গেমটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেই এদিকে আসো সামনে আসো এই যে বালতিটা এইদিকে থাকবো আর এই যে ফোকাটা ওই কি খেলার জন্য আয়োজন করতেছে গাইস তো ফয়সাল আমি জানি বুঝছো খেলাটা না বুঝিয়েছে গাইস এই জায়গায় ঘোরাটাও কষ্ট ঘুরালে কি কষ্ট এই জায়গায় তো মোরামুরি ঘুরতে কিসে দম তোমার জন্য একটা খেলা লয়ে এসেছি খেলাটা যদি তুমি জিততে পারো তাহলে এই খাবার গুলো তুমি পাইবা খুব কি মজার খেলা? খাবার খেলাটা হইলো তোমার 3টা চান্স দিমু 3টা চান্সের ভিতরে একবার যদি বল না বালতির ভিতরে ফালাইতে পারো তাহলে এই খাবার গুলো তোমার হবে আর যদি মিস করো তাহলে খাবার গুলো আমরা খাই ফেলবো গাইস দেখছেন ওরা কি খেলা লইছে আমার লইগা খাওন দিব তারপরেও খেলা আমি কিছু করার নাই আমার খেলাতে অংশগ্রহণ কইরা খাওন নিতে হইব আচ্ছা দেখি গাইস ওই যে বলটা দিছে বলটা ওই যে ওই বালতি অবধি আবার লিয়ে যেতে হইব তাইলে খাওন পামু
গাইস খেলাটাও জিততে পারলে এই খাউন্ডি পেয়ে যাবো। তো খেলাটা শুরু করলাম, 1 2 3। মিস গাইস প্রথম চান্স মিস হয়েছে। গাইস প্রথম চান্স মিস, আর দুইটা চান্স আছে, আর দ্বিতীয় চান্স মিস। ফয়সাল দাঁড়াও, লাস্ট চান্স, যদি না পড়ে খাবারগুলো কিন্তু মিস করবা। এটা পারা যায় দে, এবার পারবো গাইস। ফয়সাল একটু ইজি করে দে, ল কেন নি আমরা ধর, এই যে বালতিটা দেখেন। এবারে এটি আমরা খাবো। খাওন দে, খাওন দে। এই যে আমরা কত কাজে মিল লাগছি, জিতছি আর খাওয়ান দিচ্ছি। আর আমার অবশেষে যে খাওন দিয়ে দিল পুরি সিঙ্গারা, তোমাদের ধন্যবাদ। যদিও সহজভাবে খাওয়ানটা দেও নাই, একটু কষ্ট হয়েছে, তারপরে দিছো তো, তাই দিয়ে আমি খাই না, ডিস্টার্ব করো না। ওরা খাওয়ান দিছি, ওরা খাওয়ানটা খাইতে থাকুক। খাওয়ান তো আর আমরা ইঞ্জিনটা খাইতে দিব না, আর মাঝখানে আমরা একটু খাই নেবো, দিতে আমি খাইতে খাইতে আমরা চিন্তা করি আর ভাবি জ্বরে কেমনে ডিস্টার্ব করে এই বাক্স থেকে বাইর করুন যায়, জানে হোক আরে গেমটা হারাই বক্স থেকে বাইর করতে হইব। কি কল? তাহলে কিছু একটা ভাব দেব, হয় খাইতে থাকুক, আমরা কিছু একটা ভাবি। আচ্ছা গাইস এই যে খাওয়া শেষ করলাম, একটু শান্তি লাগতেছে খাইয়াতে। এখন দিয়ে গাইস একটু ঘুমানোর চেষ্টা করি, মানে ঘুমামো না, একটু শোয়ানোর চেষ্টা করি, খুইয়া থাকানোর চেষ্টা করি। কারণ এই জায়গায় এমনি বইয়া থাকতে আরো বেশি কষ্ট হইতাছে, কারণ পুরো মাথা তো উঠাইতে পারতেছি না, আর এই জায়গায় স্পেসও অনেক কম। দেখি গাইস শুই, একটু পর গাইস সন্ধ্যা হয়ে যাবো গা, রাইত হইলে তো আরো বেশি কষ্ট হয়ে যাবো গা। চ্যালেঞ্জটা গাইস আমি কমপ্লিট করবই, যাই হয়ে যাক, যতই কষ্ট হোক চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করবই, 24 ঘন্টার ভিতরে থাকবো। তো গাইস এদিকে আমি ঘুমানোর চেষ্টা করতেছিলাম, আর বাইরে সূর্য পশ্চিম দিকে ডুবে যায়, তারপরেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার পর হাসান আর নাসির আবার চলে আসে আমাকে ডিস্টার্ব করার জন্য। রিয়াসত তো গাইস রাইট হয়ে গেছে গা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এখন পর্যন্ত ফয়সালে এই বাক্সটার ভিতরে, তো ওই মানে একটু রেস্ট লইতাছে, আর রেস্টটা আমরা একটু নষ্ট করে দিতে যাইতাছি। কি বলো নাসির? অনেক পয়সারে বাক্সের ভিতরে আছে, তোর তেমনি রাউন্ড যাবো না, তো যেমন বাইর করতে হইব। এই যে বক্স লইছি, বক্সের ডিজে গান বাজে ওরা ডিস্টার্ব করুম, তা আপনারা চলেন গানটা লাগা আসান, বক্সটা রাখ আগে। আনসার এই চুমান চিজে এই কি করে শুরু করে দিতে গান বন্ধ করে দিব, তুই বাইরে জায়গা। না 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 বাইরে বলা কি শুরু করছে ওরা, নাচানাচি শুরু করছে, বাইরে জায়গা ভালো হইব। না 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 এই ইউ বাইরে দিব বাইরে বেরি করে কেন গে আমারে যে কি করবো, আমি খালি চ্যালেঞ্জ করতে বাইরে কাম করাবো দেখতাছি, কাম তো 24 ঘন্টা হয় নাই, আমি একবার চ্যালেঞ্জেতে বাইরে তো দেখতাছি। কি রে অত বেটা বাইরে বনা বেটা কি করবি? ওর দর দিয়ে আলগি দিয়ে হালাই দে, পয়সাটার মতো বাইরে যা। গাইস গাইস উল্টা লাগতেছে গাইস, উল্টা লাগছে দেখছি, বাইরে না মানে পয়সালে আরে বাক্স শুধু উল্টাই লাগছে, আরে উল্টা দিয়ে দিছি, দিয়ে আমরা কতক্ষণ থাকতে পারে, পরিমাণ কষ্ট, আর ওরা আরো কষ্ট দিতেছে আমারে। গাইস আরে পুরো বাক্স উল্টাই রাখছে ওরা, কইতে 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 কি করতেছে, কইতে কি শুরু হচ্ছে আমারে বাইরে, কি যে করবো রে, একটা খবর আছে দেখতে পাচ্ছেন, দেখেন কেমন ঘুরাইতেছে গাইস, দেন
তোরা ফয়সাল বাইরে না কই ডালা আমার এই জায়গা থেকে বাইক করতে পারবি না তোরা যাই করো সাথে যেতে বাইক মনে 24 ঘন্টা লাগে আয় এটা কাজ করে তো করে কিকটারে দেশটা লোক কি একটা অবস্থা গাইস আমাদের শান্তিমতো চ্যালেঞ্জটা কমপ্লিট করতে দিতেছে না দেখবো না তখন খালি এখন সবকিছু সহ্য করে লইতাছি আরে দাদা আমরা অনেক নির্যাতন করতেছি, অনেক উৎপাত করতেছি। সকাল থেকে তো দেখছি কত উৎপাত করছি। খুবই কষ্ট গাইস খুবই কষ্ট হয় কিন্তু বাসের ভিতরে প্রায় 6 থেকে 7 ঘন্টা আছে আমরা যে অত্যাচার করছি তাও সহ্য করে আস ওরা যত যাই করুক আমি এই যাতে বাইরে হইতাম না দেখি গাইস গেছে ওরা আমি একটু সামনে অনেক থাকি কি একটা অবস্থা পানি খাই গাইস এত কোনো হবে না গাইস আসলে অনেক কষ্ট হইতেছে গাইস আর গাইস মশা অনেক অনেক মশা বেড়ে গেছে কে বাচ্চা আছো? এই গাইস ওরা মনে হয় আবার হইছে হ্যাঁ বাচ্চা আছে। আমরা ভাবছি কি নাকি ওই যে তোর লিগা কিছু লইছিলাম বুঝছো? হ্যাঁ কি লইছ তুই তো খাস নাই, অনেক ধরে কিছু খাস নাই, যে নুডলস স্যান্ডেল লইছি তোর লিগা। গাইস ওরা আমার লাগা নুডলস লইছে দে বাইরে যা নুডলসটা দেই। আরে দে বেটা খিদা লাগছে এই যে দিলাম, আপনারা সাক্ষী করে নুডলসটা দিলাম। আচ্ছা খাইতে থাক, হ্যাঁ তাহলে আমরা যাই। দেবিয়া আজ রাইতে রাত কটা বাজে দেখতে পাই। গাইস অনেক রাইতে আমি কইতে পারতাছি না কয়টা বাজে 11:30 বাজে 11:30 বাজে 11:30 বাজে আছে গা। আর একটু 20 মিনিট পার হলে আপনার 12টা বাজে যাবো গা। গাইস তো অনেকক্ষণ যাবতীয় ফয়সালের বক্সের ভিতরে আছে রাইতে গেছে আমাকে বাসায় যাইতে হইব তো ফয়সাল কি বক্সের ভিতরে থাকবা ও থাক মহাজন গেলে কা জায়গা এখনো সময় আছে বাইরে যে রাইতে কিন্তু মশা টশা কামড়াইবো আমরা যে কামড়া আমি চ্যালেঞ্জ কমপ্লিট করে মানে কি একটা অবস্থা ফয়সাল মশা কামড়ালো কিছু আসে যায় না ওই বক্সের ভিতরে থাকবেই তো যেহেতু বাইরে না আমাকে আর কিছু করার নাই আমাকে বাসায় যেতে হইব কারণ রাতে 11:30 বাজে গেছে 12টার কাছাকাছি এটাই তো ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করে ছাড়বো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা বইয়া থেকে কি করব জায়গা, আমরা জায়গা ঘুমা ফয়সাল ঘুমা জায়গা। আর ডিস্টার্ব করলাম না দুইটা না নমস্তে গো কি করে ওই দেখো আয় কি শুরু করছ গাইস তো নুডলসটা দিছ ওরা চামচও দেয় নাই হাত দিয়ে খেতে হইব এক হিসাবে ভালোই হয়েছে খিদা লাগছিল তো এই নুডলস খেয়ে আমার সারা রাত কাটাইতে হইব আজকে এই যে ঘুমামু কেমনে আই ডোন্ট নো তাও একটু ঘুমানোর চেষ্টা করতে হইব শরীর হাত পা পুরো ব্যথা হয়ে আছে গাইস কি কম আর মশা তো আছেই তারপর গাইস আমি নুডলস খেয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম গাইস আপনারা কমেন্ট করে জানান আপনারা যদি এরকম বাক্সের ভিতরে আটকাই দিত আপনারা কি আদৌ 24 ঘন্টা সার্ভাইভ করতে পারতেন আমার বাসায় এটা কেউ ট্রাই করতে চায় না এটা আসলেই কষ্ট গাইস আমি করতেছি এটা আপনারা দেখেন আমার শরীর হাত পা সব ব্যথা হতেছে ঘাড় ব্যথা হতেছে পাও তো টান করতে পারতাছি না দাঁড়াইতে পারতাছি না বুঝেনি তো গাইস অলরেডি 12 ঘন্টা হইয়া গেছে গা এখন রাইডটা কোনোভাবে পার করতে পারলি হইছে দেখি কি একটা অবস্থা গাইস তারপর গাইস আমি অনেক কষ্ট করে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম কোনোভাবেই আসতেছিল না তারপর আমি কিছু সময় ঘুমাইছিলাম তারপর আমার সাথে যে এটা হবে আমি কখনো ভাবতেই পারি নাই কি হয়েছে এটা আপনারাই দেখেন গাইস আমি ঘুমাইতেছিলাম ঘুমাই নাই মানে ওই হালকা হালকা ঘুমাইতেছিল আর প্রচুর জোরে শব্দ আইতাছিল বাইরে তাকায় দেখি গাইস বৃষ্টি হইতাছে মানে কি একটা অবস্থা গাইস এমনি চ্যালেঞ্জ করতে করতে অবস্থা খারাপ আবার কিন্তু বৃষ্টি হইতাছে দারুণ গাইস দেন এই যে দেন গাইস বাইরে বৃষ্টি হইতাছে দেখছেন গাইস প্রচুর পরিমাণে বৃষ্টি হইতাছে গাইস এই দিকটা পানি আইতাছে পানি আইয়া গাইস বইরা দিতেছে এই দিকটা পানি আইতাছে পানি টানি আইয়া বইরা দিতেছে না তো গাইস বৃষ্টি পড়তেছে আমরা খেয়ালই করে নাই, আমরা ঘরে গিয়ে হইয়াছিলাম। তো ফয়সালের কি অবস্থা আমরা দেখতে লই। এ ফয়সাল
কিরে এই যে বাইরে বৃষ্টি পড়তেছে আমরা তো ওটা খেয়াল করি নাই, তুই কি ভিজে মুজে গেছো? আসি তো একটু পানি আইতাছে বাইরে। তুই বাইরে পর, ঘরে গিয়া থাকি বেটা, এই চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবো না। আরে না বেটা, চ্যালেঞ্জ পেয়েছি কমপ্লিট করে দেয় গাইস এখন প্রায় 2টার মতন বা জামগো যাওয়ার কথা ছিল, তারপর আমরা যাই নাই পয়সাটার লাগে, আকাশটা ভালো ছিল না, এই যেমন বৃষ্টি আর তুফান ছাড়া শুরু হইতে কয়টা বাজে? প্রায় 2টার উপরে বাজে। গাইস 2টা বাজে আছে গা। তো গাইস এই যে হঠাৎ করে বৃষ্টি পড়ে গেছে গা, এই বৃষ্টির ভিতর আপনার লিগা ফয়সালের চ্যালেঞ্জটা কমপ্লিট করতেছে। পানি আসে রে গাইস, এই যে এদিকটা পানি আইতাছে, পানি আইতাছে আমরা গাইস। আছি আমরা পয়সা। তাহলে আমরা সাইডে যাই, বৃষ্টির ভিতরে লাঙ্গল জড়ায় পড়বো, হয়তো ভিতরে আছে বীজ আছে, যাই হোক তো চ্যালেঞ্জটা কমপ্লিট করেছে, আমরা গেলাম। বেশি লইতা কালাই তো বলে এই আর গাইস কোন রকম কি করলাম গাইস, কোন রকম আর কি ঘুমাইছি, ভালো করে তো ঘুমাইতে পারি নাই। তো এখন সকাল হয়ে গেছে গা, বাইরে আলো দেখা যায় বুঝি গাইস। আর সকাল হয়েছে, বৃষ্টি হয়েছে তো গাইস, স্বাভাবিক মনে করেন বৃষ্টি হয়েছে। আর গাইস কি পরিমাণ যে কষ্ট হইতাছে মানে বলার বাইরে, এত পরিমাণ কষ্ট যে করতে হইব এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার লিগা আমি ভাবতেও পারি নাই। তারপর গাইস আর কিছু সময় আছে, তো আমি কথা কইতে পারতাছি না গাইস। তো গাইস আমরা হারারে ঘুমাইছি, ওই কি করছে জানি না। তো আমরা যখন ঘুমাইতে উঠলাম, উঠতে যে ওরা দেখতে এলাম আর ওর লিগে চাল হইছি, আগে ওরা জিগাই যে ওরা আসেনি। কি রে আসো? এবারে আসছে এই কিছে? এদিকে আন, এদিকে আন। এই যে বাচ্চা আছো? আছে তো। এদিকে সামনে আন। যেমন হলো সকাল 12টা বাজে, আর ও হলো আপনার কালকা 12:30 হলো ঢুকছিল এটার ভিতরে, তো আজকে 12:30 আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবো গা। এই যে তোর লিগে যে চাল হয়েছে বুঝছো, এই যে কি একটা অবস্থা, কি একটা অবস্থা গাইস। আমার লেগে চাল হয়েছে, তো আবার বোতলের কাইটটা কাপ নাই ও আছে। খেতে যাচ্ছে আদা খায়া ঘুমটা পান। তো তো হারারাই তো এদিকে থাকছে, আপনারা তো দেখছেন বৃষ্টি বিদ্যা ছিল। তো ভিডিওটা দেখতে থাকেন, আর কিছুক্ষণ বাকি আছে চ্যালেঞ্জটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তাহলে জায়গা আপনারা দেখতে থাকেন কি হয়। মাথা ব্যথা হতাছে গাইস, পাও পাও পুরো ব্যথা হতাছে। তারপরে গাইস আর মাত্র কিছু সময় আছে, তারপর আমি এখান থেকে বাইরে যাবো। গাইস সময় হয়ে গেছে গা, তো এখন আমরা এই ট্যাঙ্কটা খুললা দিমু, ট্যাঙ্কটা খুললা ফয়সাল্লাহ ভাই করুম, আর চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে গা। তো এই যে চাবিতে তালাটা খোল। হ্যাঁ গাইস এই যে তালাটা খুললাম, 1 2 3 বাইরা বাইরা। ফাইনালি এতক্ষণ পর আমি সূর্যের আলো ঠিক মতো পাইলাম। আমার দাঁড়াইতে হইব। ওট ওট। আমার শরীর চলতেছে না গাইস। গাইস আমার পাও পুরা ব্যথা হয়ে গেছে, পাউরি আমার পাও পুরা ইয়ে হয়ে গেছে, বাইরে আগে যাচ্ছে। বাইরা বাইরা। আমার আর ভালো লাগতেছে না, আমার শরীর পুরা খারাপ হয়ে গেছে গাইস। মানে 24 ঘন্টার ভিতরে কেমনে যাচ্ছিলাম বলার বাইরে, হাত পাও শরীর পুরা ব্যথা হতেছে, পাও দিয়ে তো দাঁড়াইতেই পারতাছি না। তো গাইস আর কি দেখবেন, চ্যালেঞ্জটা এখানে আমি শেষ করে দেই। তো আশা করি চ্যালেঞ্জটা অনেক ভালো লাগছে। আমি আর কি কমু, আমি জায়গা আমার ভালো লাগতেছে না। গাইস অনেক অসুস্থ হয়ে গেছে গা, চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জ থেকে বের হয়ে গেছে, মানে কি চ্যালেঞ্জটা জিতছে। তো সবাই আমাদের ভিডিওতে লাইক দিবেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।